আল্লাহর কসম লাগে কথাগুলো শুনে যাবেন। আসেন আজকে মন থেকে দুইটা কথা বলি আপনাদেরকে। আমার অনেক, কিন্তু আমার আল্লাহ ছাড়া আমি একা। বহু মানুষ আমার, কিন্তু আল্লাহ ছাড়া আমার কেউই নাই। অনেক সম্পদ আছে আমার, কিন্তু আমার আল্লাহ তাআলার দান ছাড়া আমি তুচ্ছ নগণ্য ফকির। আমি বিশাল, কিন্তু আমার রবের সামনে আমি ক্ষুদ্র। আমি মাইটি, কিন্তু আমার রব ছাড়া আমি তুচ্ছ। এই দুনিয়াতে অনেক কিছু করে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সব থেকে বড় ইচ্ছাটা কি জানেন? আমার রব যেন আমাকে তার গোলাম হিসাবে খুশি মনে গ্রহণ করে। আপনারা অনেকে অনেক অর্জন নিয়ে ব্যস্ত, অনেকে অনেক লক্ষ্য, অনেক গোল, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে ব্যস্ত, অনেকে তার সফলতাটাকে জাহির করতে ব্যস্ত। কিন্তু একটাবার ভেবে দেখেন, আপনার রব ছাড়া আপনার মতো কষ্ট অনেকেই করে, সফল কয়জন হয়েছে? আপনার রব ছাড়া অনেক বড় বড় রাজা, তারা কি কখনো রাজ হতে পেরেছে? তারা কি চিরস্থায়ী থেকেছে? তা আপনি কিসের বড়াই করেন? কিসের এত ক্ষমতা? কিসের এত পাওয়ার? আপনি সমাজে অত্যাচার করেন, এই অত্যাচার কি শেষ? মরা লাগবে না, কবরে যাওয়া লাগবে না, আপনার রবের সামনে দাঁড়ানো লাগবে না, কি বলে দাঁড়াবেন তখন? সো জাস্ট একটা কথাই মাথায় রাখেন, জীবনে যাই করেন মানুষের সাথে অন্যায় করেন না। কারণ আপনার রবের গোলাম হিসাবে আপনার দায়িত্ব তার বাকি গোলামদের দেখাশোনা করা। ঠিক সে যেভাবে সে করে, তার সেই গুণাবলীগুলো মাথায় রেখে চলা এবং সেই গুণাবলীগুলো বাকি মানুষদের সাথে দেখানো, তবেই তো আপনি জীবনে সফল। আমি মহাকাব্য রচনায় নামছি, কিন্তু আমার রব যেন ওকে কবুল করে। এটা থাক, আমার ছেলে কোনো এক সময় দেখবে, ওর জন্য লেখা।